যারা চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। রাজীব কুমারের বিরুদ্ধে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে। সেই রিপোর্টই মঙ্গলবার সুপ্রিম কোর্টে জমা দিয়েছে সিবিআই, যা থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি জানিয়েছেন রাজীব কুমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। রাজীবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি ছিল মঙ্গলবার। সেই শুনানিতেই খামে ভরা রিপোর্টে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব সংক্রান্ত তথ্য জমা দিয়েছে সিবিআই। 6 পাতার একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এদিন সিবিআইকে বলেন, এত গুরুতর অভিযোগ দেখে চুপ করে বসে থাকবে না সুপ্রিম কোর্ট। তিনি সিবিআইকে নির্দেশ দিয়েছেন যে এর পরিপ্রেক্ষিতে রাজীব কুমারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তার জন্য একটি আবেদন করতে। আগামী 10 দিনের মধ্যে সেই আবেদন করতে বলা হয়েছে। রাজীব কুমারের তরফ থেকে কোনো মন্তব্য না শুনে এখনই কোনো পদক্ষেপ নেবে না শীর্ষ আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চে চলছে এই মামলার শুনানি। রয়েছেন বিচারপতি দীপক গুপ্তা ও সঞ্জীব খান্নাও। সারদা কেলেঙ্কারিতে রাজ্য সরকারের গঠন করা সিট এর মাথায় ছিলেন রাজীব কুমার। তার বিরুদ্ধে তথ্য লোপাটের অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে তার বাড়িতেও হাজির হয় সিবিআই। তাদের বাধা দেয় কলকাতা পুলিশ। এরপরই ধর্মতলায় ধর্নায় বসে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে অভিযোগে সিবিআই জানিয়েছিল ফোনের কল লিস্ট থেকে গুরুত্বপূর্ণ নাম মুছে ফেলা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি নিয়ে ডিলিট করে দেওয়া সেই কল লিস্ট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে পুনরুদ্ধার করে তারা। এরপরই সুপ্রিম কোর্টের শুনানিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এই অভিযোগের সপক্ষে প্রমাণ পেশ করতে নির্দেশ দিয়েছিলেন। শিলংয়ে নিয়ে গিয়ে রাজীব কুমারকে জেরাও করে সিবিআই। সেই জেরায় উপস্থিত ছিলেন কুণাল ঘোষও। সেখানে যে প্রশ্নোত্তর পর্ব চলছিল তার ভিত্তিতেই মঙ্গলবার রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই। টানা 5 দিন ধরে 36 ঘন্টা জেরা চলে রাজীব কুমারের। এখানে উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি পদ বদল হয়েছে রাজীব কুমারের। এডিজি সিআইডি পদে বসানো হয়েছে রাজীব কুমারকে। আইনজ্ঞদের একাংশ বলছেন, যদি এটা সত্য প্রমাণিত হয় তাহলে রাজীব কুমারের যে বিপদ বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই।